হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে যদি একটি আল রাজি ভিসা কার্ড থাকে তাহলে চাইলেই কিন্তু আপনি সেই কার্ডটি আপনার ফোনে লগইন করে খুব সহজেই সৌদি আরবের যেকোনো নাম্বারে কিন্তু আপনি রিচার্জ করে নিতে পারবেন। সেজন্য আপনাকে দোকানে অথবা বাকালায় গিয়ে কিন্তু কার্ড কিনতে হবে না। আপনার কার্ডে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার যেকোনো সিমে রিচার্জ করে নিতে পারবেন খুব সহজেই। তো আপনারা কীভাবে রিচার্জ করবেন সেই বিষয়টা যদি আপনি জানতে চান বা আপনার কাছে যদি একটা আলরাজি কার্ড থাকে তাহলে সেটা কীভাবে লগ ইন করবেন মোবাইলের মাধ্যমে সে বিষয়ে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে যে আমি আলরাজি কার্ড থেকে কীভাবে আমার ফোন নাম্বারে রিচার্জ করব। তো সেই জন্য আমি আমার আলরাজি অ্যাপ্লিকেশনে চলে যাব। আলরাজি অ্যাপ্লিকেশনে আসার পরে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিব। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো যারা প্রথম লগ ইন করতেছেন, জানেন না কীভাবে লগ ইন করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ভিডিওটা দেখে আসতে পারেন। তো পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করার পর 4 ডিজিটের একটা ওটিপি কোড চলে আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার ফোনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আপনার ফোনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচে দেখবেন পেমেন্ট বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনারা স্লাইড করার পরে আরেকটা অপশন আসবে, এখানে 6টা অপশন থাকবে। তো স্লাইড করার পরে কিন্তু আরেকটা অপশন চলে আসবে, টেলিকম অপারেটিং। তো এখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি ল্যাব্রাতে রিচার্জ করব। তো সেজন্য নিচে দেখতে পারবেন ল্যাব্রা ভার্জিন সকল সিমের মানে অ্যাওটা কিন্তু এই জায়গায় আছে। তো আমি ল্যাব্রাতে ক্লিক করব। তারপর দেখতে পারবেন ব্যালেন্স রিচার্জ এবং হচ্ছে ইন্টারনেট প্যাকেজ। তো ইন্টারনেট প্যাকেজে কিন্তু দারুণ দারুণ অফারও থাকে অনেক সময় কম দামে। তো আপনারা যদি ইন্টারনেট প্যাকেজ নিতে চান তাহলে এই জায়গায় দেখে নেবেন কী কী অফার আছে, কত টাকা মেয়াদ, কয়দিন থাকবে, সকল ডিটেলস কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। তো আমি ইন্টারনেট প্যাকেজ নিব না, আমি ব্যালেন্স রিচার্জ করব। তো সেজন্য আমি ব্যালেন্স রিচার্জে একটা ক্লিক করব। তারপর এখানে 23 টাকার যে রিচার্জটা আছে সেটা আমি নিব, কারণ তাহলে 19 টাকা 74 পয়সা আসবে আমার ফোনে, মানে 20 টাকার কার্ড। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আগে কিন্তু এই জায়গায় ফোন নাম্বার দেওয়ার অপশন থাকতো, তো এখানে কিন্তু আর ফোন নাম্বার দেওয়া যায় না। ফোন নাম্বার ছাড়া এই কার্ডটা রিচার্জ করতে হয়। অনেকে ভাববেন যে কীভাবে ফোন নাম্বার ছাড়া রিচার্জ করবেন। দোকান থেকে কেনার সময় যেরকম একটা নাম্বার দেয় আপনাকে মেসেজের মাধ্যমে, সেরকম একটা নাম্বার জানিয়ে দেবে, ওই নাম্বার দিয়ে আপনি রিচার্জ করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কারেন্ট ব্যালেন্স, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা দেখাবে। তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কনফার্ম অথবা ভিউমির, আপনি চাইলে চেক করে দেখে নিতে পারেন। এই জায়গায় কিন্তু কোনো আপনার নাম্বার আসবে না, ফোন নাম্বার দেওয়ার কোনো অপশন থাকবে না। আগে কিন্তু ফোন নাম্বার দেওয়া লাগতো, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। ভিউমিরে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই জায়গায় দেখবেন নো নাম্বার, আগে কিন্তু নাম্বার দেওয়ার অপশনটা থাকতো। এই যে দেখতে পারবেন মোবাইল নাম্বার, এই জায়গায় ফাঁকা ঘর, এই জায়গায় কিন্তু নাম্বার দেওয়া যায় না বর্তমানে নতুন আপডেট নিয়ে আসার কারণে। তো আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তারপরে কিন্তু আমার ফোনে একটা মেসেজ চলে আসবে। তো আমি একটু আগে কিনছি, তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাতেছি না, আমার 50 টাকার মতো দরকার আছে। তো আপনারা কনফার্মে ক্লিক করার পরে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই মেসেজটার মাধ্যমে কিন্তু ওই যে কিছুক্ষণ আগে আমি 23 টাকা কিনছিলাম, তো দেখতে পারবেন নিচে রিচার্জ কোড, ঠিক আছে? তো এই রিচার্জ কোডটা আপনারা কপি করে নিয়ে ডায়াল বাটনে গিয়ে কপি করে *311 তারপর লাস্টে হ্যাশ দিয়ে দিবেন। তারপর ডায়াল করে দিলেই কিন্তু আপনার ফোনে ব্যালেন্সটা চলে আসবে। তো ধরুন আমি এখানে কপি করছি, তো সেই জন্য কিন্তু এটা এই জায়গায় অটোমেটিক চলে আসছে। তো লাস্টে হ্যাশ দিয়ে সামনে *311 তারপর স্টার দিয়ে ডায়াল করে দিলেই কিন্তু আমার ফোনে ব্যালেন্সটা চলে আসবে। তো আমি এটা কিন্তু রিচার্জ করে নিয়েছি। তো আপনারা এভাবে রিচার্জ করে নেবেন। তো আপনারা আমার এই ভিডিওটা বুঝতে পারছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন, বা আমার দেখানো প্রসেসে আপনারা কি রিচার্জ করতে পারছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।